আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছি। শিবিরের যে প্যানেল ছিল সেই প্যানেলের আমি কেউ নই। আমরা বাইরে থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে আমরা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে আসছি। আমি এবং ডাক্তার সমাজসেবা সম্পাদক বিজয়, আমরা কেউ শিবিরের সাথে লিয়াজু করে জিতে আসি। তো সেখানে সেই প্রোগ্রামে আমাকে পাকিস্তানি মোসাদ্দেক স্বাধীনতা বিরোধী, যেখানে আমার জন্ম 2003 সালে, তো এই ধরনের স্লোগান দিয়ে তারা প্রোগ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলা চেষ্টা করে তার 2-1 দিন আগে। তো এই জায়গাটা যখন লেখে তখন আমার ক্ষোভের জায়গা তৈরি হয়, এবং ক্ষোভের জায়গা তৈরি হলে তারা আমার কাছে স্পষ্টভাবে মনে হয়েছে, দেওয়ালের বাইরে যখন তারা লিখেছে আমি তখন কি করেছি সে সাথে সংহতি জানিয়েছি, কিন্তু তারা যখন ডাকসুর অফিসের ভিতরে ঢুকে যখন লিখেছে তখন আমি আমার পলিটিক্যাল স্ট্যান্ড আমি বলেছি, আমার বক্তব্যটা আমি রেখেছি। আপনার বক্তব্য আমরা শুনেছি। তাহলে তারা যে আপনাকে বলেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদেরকে আক্রমণ করেছি। শেষ করি, তারা যে বলছে পাকিস্তানি, ধরেন তারা যে বলেছে আপনি জামাত শিবির, তো এটা কি ঠিক বলেছে? তারা ভুল বলেছে। এটা কি আপনি গ্রহণ করেন? নো, আমি গ্রহণ করার তো সুযোগ নেই। আপনি যেটা বলেছেন তারা, এটা আমি আমার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার বক্তব্য আমি রেখেছি। তাহলে তারা বললে ভুল, ঠিক বলেনি। আপনার পলিটিক্যাল স্ট্যান্ড মানে মিথ্যা দিয়ে পলিটিক্যাল স্ট্যান্ড হবে? তারা তো মিথ্যা বলেছে, আপনার এটা কথা বুঝতে হবে। তারা এটা মিথ্যা বলেছে, আমার বক্তব্যে কোনো ফ্যাক্ট, কোনো মিথ্যা নেই। আপনার কথায় কোনো ফ্যাক্ট আছে? আমার কথা মিথ্যা নয়, আমার কথা মিথ্যা নয়। আপনি কিন্তু ডাইরেক্ট জবাব দিবেন। আমি চাই, আমার কথা কোনো মিথ্যা নেই। আপনি সত্য বলছেন? জি, আমি সত্য বলেছি। কি সত্য বলছেন একটু বলেন তো আপনাকে। আমি যে সেদিন যে মুসলিগার কথা বলেছি, মুসলিগার কথাও সত্য, এবং 17 বছর তারেক রহমান সাহেব যিনি লন্ডনে ছিলেন, নির্বাসনে থাকুক বা মুসলিগা দিয়ে চলে যাক, যেটাই হোক, উনি পালিয়ে গেছেন। লন্ডনে ছিলেন উনি, আপনি বলেছেন পালিয়ে গেছেন। এটা আমার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার বক্তব্য ছিল। আমাকে আক্রমণ করা হয়েছে, আমি আক্রমণের জবাব আক্রমণ দিয়ে দিয়েছি। আমাকে আক্রমণ করা হয়েছে, মানে তাহলে ওরা খারাপ হলে আপনিও খারাপ? নো, আমি খারাপ বলিনি, আমি এটা ফ্যাক্ট বলেছি। ওরা যে আক্রমণ করেছে, তারেক রহমান সাহেব মুসলিগা দিয়েছিলেন কিনা? আপনি তো তারেক রহমান সাহেব মুসলিগা দিয়েছিলেন কিনা? তারেক রহমান আপনি দেখেছেন তার মুসলিগা? আপনি বলেন মুসলিগা দিয়েছিলেন কিনা? আপনি বলেন। আমি অসংখ্য ডকুমেন্টস এবং কথায় আমি বুদ্ধিজীবী এবং বিভিন্ন পত্র পত্রিকা আমি এটা পড়েছি। আপনি কি সেই লাইনে গেলেন? নো, আমি এটা শুনে, আমি অসংখ্য পত্রিকার ডকুমেন্টসে এই কথাটা দেখেছি এবং শুনেছি। আপনি কি সেই লাইনে গেলেন? আপনি কি বলেন, আপনি কি বলতে চান যে মুসলিগা দেননি তিনি? আপনি কি প্রেক্ষাপটটা জানেন কিনা সেটা বলেন। প্রেক্ষাপট আমি তো, আমার তো পাকিস্তানি হওয়ার থানা থেকে মুসলিগা দিয়ে বের হন? আচ্ছা, নো, আমি কোনো মুসলিগা দেইনি। অসংখ্য ডকুমেন্ট, আমি কোনো মুসলিগা দেইনি। আপনি তো থানা থেকে মুসলিগা দিয়ে, আমি কোনো মুসলিগা দেইনি। পুলিশ পাহারায় বেরিয়ে গেছেন। আমি কোনো মুসলিগা দেইনি। আমি কোনো মুসলিগা দেইনি। থানায় আমি কোনো মুসলিগা দেইনি। আপনার বিষয়টা কি দাঁড়ালো? যে থানায় আমি কোনো মুসলিগা দেইনি। থানায় আমি গিয়েছি আইনকে সহযোগিতা করার জন্য। আমি থানায় আমি গিয়েছি, আমার শিক্ষার্থীকে মারধর করা হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলতে পারে, সেই পরিস্থিতিতে আমরা থানায় গিয়েছি। সেখানে আলোচনা করার জন্য আমরা থানায় ঢোকার সাথে সাথে আমাদের উপর হামলা হয়েছে এবং পুলিশ আমাদেরকে হাসপাতালে ভর্তি করেছে। আমরা হতাহত হওয়ার পরে উচ্চারণ হলে আপনারা তো লাগে কেন? না, গুপ্ত শব্দ উচ্চারণ হলে আমার লাগলো কোথায়? আমি তো বললাম যখন তারা গুপ্ত লিখেছে, আমরা তখন স্পষ্ট ভাষায় যে